Hi everybody. So today I wanted to talk about Nasir and Subha. আমার একটা অ্যাডভাইস আছে বোন, তোর আরেকটা বয়ফ্রেন্ড দরকার, আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে নে প্লিজ। সুন্দর আছিস তুই, সাদা চামড়া তোর। বাঙালি পোলাদের জন্য সাদা চামড়া হইলে তুই হচ্ছে গডেস। তুই কি ভাবছিলি? আসলে আমার কাছে তোমার জন্য কষ্ট লাগে, মানে আমি বুঝতেছি তোমার কষ্টটা, যে তোমার বয়ফ্রেন্ড বানাইছো নাসির রে, নাসির টার্ন আউট টু বি আ মাগিবাজ, নো ডাউট, বুঝি সব বুঝি, ঠিক আছে। কিন্তু এত ক্যারে, এত ড্রামা ক্যারে রে ভাই, আমি বুঝছি তো। একবার প্রুফ করাই দে সে মাগিবাজি করছে, দ্যাটস ইট, সিম্পল। চলে যা, আরেকটার কাছে চলে যা। তুই এমন সুন্দর বেডি, নাম্বার ওয়ান ফর্সা চামড়া, তোর আর কি লাগে? তুই তো এমনিতেও ওহন সেলিব্রিটি হয়ে গেছিস, তোর আর কি লাগে? চলে যান আরেকটার কাছে। এটার জন্য তো আমি তো ফাইট করি এটার জন্য। আমি তো এটার ব্যাপারেই কথা বলি। যদি মাগি বাজি বয়ফ্রেন্ড থাকে আর একটা দিকে ধর, প্রবলেমটা কি? প্রবলেম সলভ। এখন তো সবাই সবার এক্স রে ডেট করে, এখন আমরা সবাই হচ্ছে এক্সম্যান, ঠিক আছে। সো তুইও একটা এক্সম্যান হয়ে যা, প্রবলেমটা কি? তুই সুপার হিরো হয়ে যাবি। এটা হচ্ছে পরমা আফরিন রহমানের জোক পাইছি, ইউজ করলাম একটু। বাট এত কান্দাকাটি মানে এটা কি রে ভাই? অত কান্দাকাটি করস কে? ভাল লাগে না এসব, আসলে ভাল লাগে না, বুঝছস? মানে তুমি আসলে একটা কথা বলো আমাকে, আসলে ভাবছো কি? তোমার কাছে মনে হয়েছে তানিম অথবা সাকিবুল হাসানের মতন নাসির বিয়ে করার মতন যোগ্যতা আছে? সাকিব আল হাসানের এটলিস্ট এডুকেশন আছে, তামিমের এটলিস্ট এডুকেশন আছে। নাসির তো খালি একটা বল পিটায়, দ্যাটস ইট, খালি একটা বল পিটায়। পয়সা হয়েছে গ্রান্টেড, নো ডাউট। হ্যান্ডসাম আছে দেখতে, গ্রান্টেড, নো ডাউট। এটাই তো হয় মানুষদের, যখন নতুন পয়সা আসে তখন তাদের যোগ্যতা ভুলে যায়, তখন তারা ভুলে যায় তাদের ব্যাকগ্রাউন্ড কি। তুই কান্দোস কেড়ে বেরি, কান্দোস কেড়ে, যা গিয়ে আরেকটা বয়ফ্রেন্ড বাই কর। একটা বয়ফ্রেন্ড আছে অনেক, এই যে ইভেন সেফাতুল্লাহ নানা, চাচা, দাদা, দিদি হোক, উনি তো সেম কথা হয়েছে। বুঝলাম যে সেফাতুল্লাহ একটু বুড়া বেড়া, বাট এর কাছে না গেলেও হ্যাঁ আছে তো অনেক অনেক পোলাপাইন আছে যে তোরে ভালোবাসবো, তোরে লাভ করবো, মাগিবাজি করবো না তোর পিছে পিছে। হ্যাপি তো সেম কাজ করছিল, এখন দেখো বুড়া পয়রা ঘুরায়। হ্যাঁ, দুনিয়াটা আসছে এনজয় করার জন্য। নাসির কি করছে? এনজয় করছে, তাই না? একটার পর 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 আরেকটার পর আরেকটা মেরে ধরছে, তাই না? ধরছে তো। তো তুই গিয়ে এখন মজা কর। দুনিয়াটার মধ্যে আর আছে কি? সারাদিন মানে আমরা বসে বসে কষ্ট করবো, কান্না করবো, ও আমার বয়ফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে গা, যা আরেকটারে ধর। যদি না পাস আমার কাছে আয়, আমি খুঁজে দিব তোরে, কোনো প্রবলেম নাই। প্রবলেম সলভ হয়ে যাবো, ব্যাড সলভ। আমি বলি না যে যাও গিয়ে সবাই ডেট করো, কারণ এটা হচ্ছে কি, সবাই ডেট করা মানে হচ্ছে বিং আ মাগি, রাইট? তো মাগি হইস না, একটা ভালো একটা পোলারে ধর, থাক। নাসির তো, তার তো নতুন বাল গজাইছে, সে লেগে তো সব মেরে, যেই মেরে পারে তারই গিয়ে ধরে, তাই না? এখন যদি যদি তোর সাথে না থাকতে চায়, হ্যাঁ, তুই কান্দোস কে রে? যা ভাগ, যা গিয়ে আরেকটা বয়ফ্রেন্ড ধর। একটা ছেলে তো তোরে তোর খালি সাদা চামড়া দেখাই তোরে একেবারে পুরো মানে রানী বানায় রাখবে বাসার মধ্যে। তুই যদি রানী হয়ে বসে থাকতে পারিস তোর জামাইয়ের বাড়িতে, আর দরকার কি লাগে? কিছু লাগে না, কিচ্ছু লাগে না। একটা একটা দুইটা বাচ্চা পয়দা কর, নতুন নতুন জামাইয়ের সাথে, নতুন বয়ফ্রেন্ডের সাথে, বিয়া কর, শান্তি মতন থাক। হিডে আর কি আছে দুনিয়াতে? আর কিছু আছে? এত কাইন্দা কাইটটা নাটক মাটক করে তো কোনো লাভ নাই। সে ফেরত আসবে? সে কি কখনো বলবে? সে তো ইভেন ওই যে আমার দোস্ত তাসিন নেশন, ওর সাথে তো কথা বলছে। তোমার কাছে মনে হয় কোনো ভালো কথা বলছে? না, একটা ফটো কোনো ভালো কথা বলে নাই। সো যদি ভালো কথা তোমার ব্যাপারে এই পোলা, এই মানুষে সেই মানুষে এই মানুষে সবাই গিয়ে বলে বেড়ায়, ঠিক আছে, তাহলে এই মানুষটার জন্য তোমার নিজের রেপুটেশন খারাপ করারটা কি? প্রুফ করে যে হ্যাঁ হি ইজ আ মাগিবাজ। আমরা তো বুঝলামই যে সে মাগিবাজ, ঠিক আছে। এই মেরে ধরে, সে মেরে ধরে, তার যে সেলিব্রিটি স্ট্যাটাস দেখে, তাই না? সো ছেড়ে দে। নাসিরের চেয়ে হাজার গুণ হ্যান্ডসাম বাঙালি ছেলে আছে, ভালো বাঙালি ছেলে আছে, ভালো ঘরে বাঙালি ছেলে আছে, এডুকেটেড বাঙালি ছেলে আছে। নাসিরের পরে কি আর কেউ নাই? আর নাই? আছে, খুঁজ, চোখগুলা বের করে একটু খুঁজ, অনেক ভালো ভালো পোলা পেয়ে যাবে, অনেক, আসলে।
সো এটাই ছিল আমার অ্যাডভাইস তোর লাগা। বোন, কান্দাকাটি করিস না, এরকম এত এত নাটক নাটক করিস না। আমি কইতেছি না যে তোর কষ্টের মধ্যে কোনো সত্যতা নাই, আমি বুঝছি তোর কষ্টের মধ্যে সত্যতা আছে 100%, নো ডাউট, আমি বুঝছি। কিন্তু এত ড্রামা করিস না। যে পোলা তোরে চায় না, এই পোলার পিছে দৌড়ায় কোনো লাভ নেই। এরে আরেকটা মাগির কাছে যাইতে দাও, কারণ যে একবার মাগিবাজি করবে তোমার সাথে, সে অ্যাটলিস্ট আরো 10 বার মাগিবাজি এখনো করবে, পরেও করবে। তো কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কান্দাকাটি কইরা একের পুরো ড্রামা টামা বানায় শেষ। এটা কোনো লাইফ হলো? নো, নিউ। একবার দেখাই দিছস মানুষে যে হে কোন ধরনের মাগিবাজ, ওইটাই শেষ। আর কি, আর দরকার আছে? যে কি বলে সেফাতুল্লাহ নানা খালি বলে মদ খা, তাই না? আমি কই বয়ফ্রেন্ড বানা মদ খা। এটা জোক জোক, এটা জোক। ওকে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। মদ খাওয়া ভালো না, ভালো না। এটা হচ্ছে আমার অ্যাডভাইস তোর লেগা। আর যত আমাদের যত বইন আছে ওইখানটাতে যে সব মাগিবাজি মাগিবাজ বয়ফ্রেন্ড নিয়া, মানে কত মাথা খারাপ করে সব মাগিবাজি বয়ফ্রেন্ড নিয়া, এত মাথা খারাপ কোনোই দরকার নেই। ঠিক আছে, একটা রিলেশনশিপ যদি না কাম করে, হ্যাঁ, টাই না ধৈর্য রেখা তো কোনো লাভ নাই। তুমি কখনো হ্যাপি হবে না, কখনো খুশি হবে না, কখনো খুশি পাবা না লাইফের মধ্যে। ঠিক আছে, সো চাইরা জায়গা, প্লিজ প্লিজ চাইরা জায়গা, চাইরা জায়গা। এই পোলারে ছাইরা যা, অন্য আরেকটা পোলারে ধর, সিম্পল, কাম শেষ, প্রবলেম সলভ। সবাই তো হ্যাপি থাকার ডিজার্ভ করে, তাই না? সো তুই হ্যাপি হওয়ার চেষ্টা কর, ছাইরা দে নাসিরে, এর পিছে দৌড়াইস না। ঠিক আছে, ইচ্ছা তাহলে গেলাম আমি, হ্যাঁ বাসায় গেলাম গো। না, আমি তো বাসায় আসি, বাট গেলাম গো। সি ইউ লেটার, টাটা, বাই বাই।